হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকে আমরা কিছু স্পেশালের কাজ করাবো, আমি নিজেই করব। এর আগে অনেকগুলো ভিডিও দেখেছো, আমি বাইকে অনেকগুলো কাজ করিয়েছি, যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, ফিল্টার চেঞ্জ করা, কার্বন ক্লিন করা। তো সেরকমই আজকেও যে কাজটা করবো সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ এটা অক্সিজেন সেন্সার রয়েছে, এটা হচ্ছে এক্সজস্ট পাইপে লাগানো রয়েছে স্পার্ক প্লাগ। তো এটাও ক্লিন করব, আর কি অবস্থায় আছে সেগুলো খুলে দেখব। আর একটা কাজ যেটা করব আমি, এটার যে চেন রয়েছে এই চেনটা অনেকটা নোংরা হয়ে গেছে, খারাপ অবস্থা হয়ে গেছে, ঠিক করে লিউপ করা হচ্ছে না, ক্লিন করা হচ্ছে না। তো আজকে এই চেন ক্লিন করব, পুরো অল স্পকেট এবং চেন এই দুটোই খুব ভালো করে ক্লিন করব। এই বাইকে যে স্টকের চেন থাকে সেই তুলনায় এই রোল অনের যে চেনটা লাগিয়েছি আমি এবার, এটা ওয়ারিং চেন, তো এর লাস্টিং বেশি, এ অনেক দিন যায়, অনেকটা ভালো, আর সাউন্ডও একদম কম, মানে সাউন্ড হয় না বললেই চলে। তো ক্লিন করার জন্য আমি নিয়ে এসেছি এখানে কিছু টুল। এখানে WD-40 রয়েছে, আর এখানে নিয়ে এসেছি লিউব করার জন্য মটিউলের কেয়ার C2 চেন লিউব রোড, আমি হাবড়া থেকে নিয়ে এসেছিলাম। চেন ক্লিন করার জন্য আমি নিয়ে এসেছি কেরোসিন, এটা পাওয়া মুশকিল ভাই, 100 টাকা করে লিটার। তো আর এখানে রয়েছে ব্রাশ, এটা একটু বাঁকা বানিয়ে নিয়েছি এই ব্রাশটা, অনেকগুলো ব্রাশ রয়েছে, যাই হোক আমার হয়ে যাবে। সবার প্রথমে আমি এই অক্সিজেন সেন্সারটা খুলবো, আর তারপরে হচ্ছে স্পার্ক প্লাগ কী অবস্থা আছে সেটাও দেখবো। চলো, তো এর কি অবস্থা একটু দেখি। এটা দেখতে পাচ্ছি, দেখো কি অবস্থা, পুরো কার্বন জমে গেছে এখানে। আমি যেহেতু কার্বন ক্লিনার ইউজ করছি, তারপর থেকে দেখো অনেকটা ক্লিন রয়েছে, অতটাও নোংরা নেই। আর যেটুকু কার্বন জমে রয়েছে এটা আমি ক্লিন করে দেবো WD-40 দিয়ে। তো WD-40 আমি দিয়েছি, আর এটা একটু ভিজে একটু নরম হোক, তারপরে এটা মুছে ফেলবো। ততক্ষণ আমি এটা স্পার্ক প্লাগটা খুলে ফেলি। এটা রেঞ্জ দিয়ে খুলতে হবে, খুলে চলে এসছে। তো এর অবস্থাটা কেমন, এটা দেখো কালো হয়ে গেছে, কিন্তু কন্ডিশন ভালোই রয়েছে। এটাও ক্লিন করে দেবো আমি একটু WD-40 দিয়ে, কিছুক্ষণ রেখে দিই ভিজুক ভালো করে। এর অবস্থা ক্লিন করে দিই এখন একটা কাপড় দিয়ে। এটা দেখো এখন কত সুন্দর ক্লিন হয়ে গেছে একদম পুরো। চলো এটাকে আবার সেট করে ফেলি, এটাকে একটু ক্লিন করে দিই। অ্যাকচুয়ালি এতে কোনো ড্যামেজ নেই বা কোনো রকম খারাপ অবস্থা নেই, এর পুরো ভালো। একটু ক্লিন করে দিলেই ওকে হয়ে যাবে। করে দিয়েছি, চলো এটাকে এখন আবার এখানে সেট করে দিই। তো এখন আমরা চেনটাকে ক্লিন করব, আর এতে লুব্রিকেট করে দেবো। এখন এটা ক্লিন করব হচ্ছে কেরোসিন দিয়ে, আর কেরোসিন আমার কাছেই রয়েছে, এটা অনেকটাই রয়েছে। চেন ক্লিন করার প্রথম স্টেপ হচ্ছে এটাকে একটু আমি ভিজিয়ে দিচ্ছি ভালো করে, যাতে এই যে কাঁচড়াগুলো রয়েছে এগুলো নরম হয়ে যায়। আর ব্রাশ দিয়ে আমি ব্রাশ ক্লিন করার সময় যাতে তাড়াতাড়ি করে ক্লিন হয়, এই জন্য একটু প্রথম দিকে ভিজিয়ে দিচ্ছি। নিচ দিয়ে দিলাম, এখন হচ্ছে কেরোসিন দিয়ে একটু উপর দিক দিয়ে ভিজিয়ে দেবো, যাতে ওয়ারিংগুলো ভালো করে মানে ক্লিন হয় আর কি। এর পিছনের যে মাডগার্ডগুলো ছিল খুলে ফেলেছি, আর এটাও খুলে ফেলছি। এখন একটু ভালো করে ক্লিন করা যাবে, যেরকম স্পকেটগুলো ক্লিন করতে পারবো ভালো করে। এখন আমি যেহেতু এটা পুরো খুলে দিয়েছি, তো এক এক করে করে ফেলি। চেনটা অনেকটাই নোংরা রয়েছে, প্রচুর নোংরা রয়েছে। দেখো আমি যার কন্ডিশন দেখলাম, পুরো এখান থেকে এই পুরো জায়গা পুরো কাঁচড়াই কাঁচড়া, নোংরা। চেনটা ক্লিন করতে যাচ্ছিলাম, হচ্ছিল না, যে কারণে আমি পুরোই খুলে নিয়েছি, বাইক থেকে পুরো খুলে আলাদা করে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কেরোসিন তেল, তো এটা দিয়ে ভালো করে ক্লিন করব। এই দেখো কতটা কাঁচড়া বেরোচ্ছে এইটুকুনোতে। যে প্রত্যেকটা বল রয়েছে এই চেনে, তো এর ভিতরেও বালি কণা কণা, ছোটো ছোটো কণা এর ভিতরে ঢুকে আছে, যে কারণে আমি প্রত্যেকটা বল এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে এর ভিতরে বালির কণাগুলো না থাকে। চেন আমি প্রপার ক্লিন করে দিয়েছি, আর এই জায়গাটা দেখো কী নোংরা ছিল আগে, এখন কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, একদম ক্লিন। এখন আমি চেনটা সেট করব। বৃষ্টি চলে এসছে, যে কারণে আমার একটু বিরতি নিতে হলো। তো ভাই যতবার কাজ করতে চাইছি ততবারই বৃষ্টি চলে এসছে, এই নিয়ে দুবার হয়ে গেল। তো যাই হোক, এখন একটু আমি লুব্রিকেট করে দিচ্ছি। এটা করার সময় একটু মানে রিস্ক থাকে, যতটা দূরে হাত রাখা যায় ততটাই ভালো। উপরেরটা হয়ে গেছে, চলো এবার একটু নিচে থেকে করে দিই। কমপ্লিট। চেনটা একবার দেখো কত সুন্দর ক্লিন হয়েছে, একদম পুরো কোথাও কোনো নোংরা নেই, একদম পুরো প্রপার ক্লিন হয়ে লুব্রিকেট হয়ে গেছে, পুরো করে দিয়েছি আর কি। তো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে খুব শীঘ্রই। আর এখন একটু ঘুরতে বেরোবো, বৃষ্টিটা কমলে পরেই। তো চলো বাই, আবার দেখা হচ্ছে।